আমি এখন ইউটিউবের সিঙ্গাপুর অফিসের সরাসরি ভিতরে, যেটা একই সাথে গুগলের এইপেক বা এশিয়া প্যাসিফিক রিজিয়নের হেডকোয়ার্টার। আপনাদেরকে আমি এখন একটা ম্যাপ দেখাই। এই ম্যাপটার মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে গুগল বা ইউটিউবের অফিস যেসব জায়গাগুলোতে আছে ওই লোকেশনগুলো দেখানো হয়েছে। খেয়াল করলে দেখেন শুধুমাত্র ভারতেই প্রায় 4টা ইউটিউবের অফিস আছে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা এই জায়গাগুলোতে কিন্তু ইউটিউব বা গুগলের অফিসটা নাই। যেই কারণে আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে ইউটিউব সিঙ্গাপুরের অফিস যেটা, বা গুগল সিঙ্গাপুরের অফিস যেটা, ঠিক সেই জায়গাটা। এইটা এশিয়া প্যাসিফিক রিজিয়নের হেডকোয়ার্টার, অর্থাৎ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া কিংবা ওশিয়ানের যে বড় একটা অঞ্চল সেটার হেডকোয়ার্টারের মধ্যে আমি দাঁড়ায় আছি। আমার পিছনে আপনারা লেখাটা দেখতেছেন গুগল, এবং আমি চলতেছি ডিরেক্টলি, আপনি দেখতে পাইতেছেন। 2024 সালের সর্বশেষ ডেটা অনুযায়ী বাংলাদেশে প্রায় 3.36 কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে। সোশ্যাল ব্লেডের তথ্য মতে বাংলাদেশে প্রায় 61,000-এরও বেশি ইউটিউব চ্যানেল আছে। সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবি নাই আমি একটা ইউটিউব অফিসের ভিতরে ঢোকার সুযোগ পাবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবো। এটা আমার জন্য অনেক বড় একটা ডিল। চলেন আমি আপনাদেরকে আজকে ইউটিউব অফিসটা ঘুরে দেখাবো এবং আপনাদের অনেক ইন্টারেস্টিং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। হোটেল থেকে বের হয়ে সিঙ্গাপুরের মনোরম রাস্তাঘাট দেখতে দেখতে আমরা ইউটিউব অফিসের দিকে রওনা দিই। বাসের মধ্যে বউ ঘুমায় পড়ছিল, আর আত্মঘাতী কাজ হিসেবে আমি এই ভিডিও করতেছিলাম। ভাগ্য এতই খারাপ এর মধ্যে বউ আবার আন্ডারটেকারের মতন ঘুম থেকে উঠা যায়। আমাকে নিয়ে কোনো চিন্তা করেন না, আমি এখনো বাইচে আছি। ইউটিউব অফিসে ঢোকার জন্য আমাদের শুরুতে একটা টোকেন নেওয়া লাগে। কার সাথে এখানে দেখা করতে এসেছি সেটা এখানে লেখা থাকে। অফিসে ঢুকে আমি প্রথম থেকে ইউটিউবের লোগোওয়ালা জায়গাটা খুঁজতেছিলাম, আর পাওয়া মাত্রই সেখানে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়ায় যায়। এইটা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা মুহূর্ত। 2024 সালের ফেব্রুয়ারি মাসের ডেটা অনুযায়ী পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহার করে যেই দেশের মানুষ, তার নাম ভারত। কোনো আশ্চর্যের ব্যাপার না যে সবচেয়ে বেশি 4টা গুগলের অফিস কেন ভারতের মধ্যে বসানো আছে। মোট 46.2 কোটি মানুষ ভারতে ইউটিউব ব্যবহার করে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে যেই দেশের জনসংখ্যা আসলে যত বেশি সেই দেশের তত বেশি মানুষই তো ইউটিউব ব্যবহার করবে, তাই না? তো এখন আমি এই হিসাবটা এক্সেলে করছিলাম যে ধরেন একটা দেশের জনসংখ্যা বেশি হোক কম হোক, সেই দেশের কত পার্সেন্ট মানুষ ইউটিউব ব্যবহার করে সেই হিসাবটা। সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহার করে পুরো পৃথিবীর মধ্যে এমন 20টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 19তম। এমনকি পাকিস্তানেও বাংলাদেশের চেয়ে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বেশি, প্রায় 7.17 কোটি। এখন আপনারা যে গ্রাফটা দেখতেছেন এখানে সবকিছু মোটামুটি দেয়া আছে। যদি আপনি আবার পার্সেন্টেজে হিসাব করেন তাইলে আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যাই হচ্ছে মাত্র 5.2 কোটি, তার মধ্যে 4.43 কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে। মানে সাউথ কোরিয়ার পুরা দেশের 85.2% মানুষ ইউটিউব চালায়। জিনিসটা ইনসেইন। এই পার্সেন্টেজের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলো আবার একদম 18 নম্বরে আছে ভারত 32.3%, 19 নম্বরে পাকিস্তান 29.9%, আর একেবারে শেষে সবার শেষে আছে বাংলাদেশ 19.4%। আর এইটাও একটা রিজন ইউটিউব অফিসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা কেন আমাদের কাছে এত বড় একটা জিনিস। কারেন্টলি অ্যাক্টিভ ইউজিসি ইউটিউবারদের মধ্যে রাফসানের আগে এখানে আসছে প্রথমে, সেকেন্ড আমি আসলাম। এইবারে সিঙ্গাপুর ঘুরতে আসাটা যেহেতু একদম স্পেশাল, তাই আমরা বুকিং আর প্ল্যানিং নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে চাই নাই। যেহেতু প্রায় আমাদের দেশে বা দেশের বাইরে ঘুরতে যাওয়া হয়, তখন আমাদের জন্য গোজায়ন অনেক বেশি কনভিনিয়েন্ট হয়। এত ব্যস্ততার মধ্যেও গোজায়নের মাধ্যমে আমরা ঘরে বসেই আমাদের বুকিংটা সেরে ফেলতে পারি। এইবার আমাদের টাইম আর বাজেট মিলায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা একটা ফ্লাইট পেয়ে গেছি। ফ্লাইট আর হোটেল যখন বুক করা শেষ হয়ে যায় মাথা থেকে একদম টেনশন কমে যায়। এবার বুকিং করতে নেই যেটা দেখা গেছে গোজায়ন থেকে আপনি আপনার পছন্দ মতন ট্যুরটাও সাজায় ফেলতে পারেন, তাও আবার সেটা আপনার নিজের প্রেফারেন্স অনুযায়ী। যেটা আমার মনে হয় ঘুরতে যেয়ে আপনি আসলে কি করবেন কি না করবেন এই চিন্তাটাকে অনেকখানি কমায় ফেলে। আমার পিছনে আপনারা এখন যে স্ক্রিনটা দেখতেছেন এই স্ক্রিনটাতে অনেক ইউটিউবারের বিভিন্ন ভিডিও ফিচার করা থাকে অফিসের ভিতরে। তো এই জায়গায় রাফসানের একটা ভিডিও কয়েকদিন ধরে হচ্ছে যে ফিচার করা ছিল, নাদির ভাইয়ের ভিডিও এখানে ফিচার করা হয়েছে। সো বাংলাদেশের ইউটিউবারদের ভিডিও এখানে ফিচার করা হচ্ছে, এই ব্যাপারটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। সো আমরা এখন ইউটিউবের মিটিং রুমের ভিতরে চলে আসছি। এইখানেই আমাদের মিটিংটা হবে। দেখা যাক মিটিংয়ের পরবর্তীতে আরও কিছু দেখানোর সুযোগ আসবে। এই যে অফিসটা আপনারা দেখতেছেন এই অফিসটা কিন্তু হইতেছে গুগলের অফিস। আপনি যদি এখানে আশেপাশে এসে জিজ্ঞেস করেন যে ইউটিউবের অফিস আসলে কোনটা, কেউ ইউটিউবের অফিস বলে কোনো কিছু চিনবে না। অফিসটা হচ্ছে মেইনলি গুগলের।
ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, যেমন গুগল ম্যাপ একটা প্রোডাক্ট, জিমেইল একটা প্রোডাক্ট। ইউটিউব হচ্ছে একটা টিম হিসেবে কাজ করে এবং এইটার ভিতরে একটা ফ্লোরের মধ্যে ইউটিউবের অফিসটা আছে। বাট ইউটিউবের আপনি যত এমপ্লয়ি দেখেন, যত মানুষ দেখেন, এটা সবাই কিন্তু এমপ্লয়েড বাই গুগল, তারা গুগলের এমপ্লয়। আলাদা করে ইউটিউব এমপ্লয়মেন্ট দিছে এইরকম জিনিসটা না। আমরা এখন অফিসের ভিতরে একটা বাগানের মতন জায়গায় আসছি, এটা বিল্ডিং এর ভিতরে, কিন্তু আপনি যদি এখান থেকে জাস্ট নিচে তাকান মনে হবে যে এটা পুরো একটা বন জঙ্গলের মতন এরিয়া, কিন্তু এইটা আসলে রুফটপ। এই জায়গায় পুরাটাই বিল্ডিং এর উপরে এই গাছগুলো লাগানো হয়েছে। সিঙ্গাপুরের এটা একটা অনেক বড় বৈশিষ্ট্য যে প্রত্যেকটা দালানের উপরেই এরকম গাছগাছালি লাগানোর একটা প্রথা আছে। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশে আমরা রুফটপ গার্ডেনিং করি, কিন্তু আমরা এত ঘন রুফটপ গার্ডেনিং সচরাচর বাংলাদেশের বিল্ডিংগুলোর ছাদে দেখি না। ইউটিউব অফিসের ভিতরে প্রতিটা ফ্লোরে ফ্লোরে আপনি দেখবেন ছোট ছোট মাইক্রো কিচেন আছে, কফি শপ আছে। এক দফা দেখলে আপনার প্রথমে মনে হবে ভাই এটা তো কোনো অফিস না, এটা তো দেখি একটা ফুড কোর্ট। গুগল তাদের এমপ্লয়ীদের খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওরা নিজেরা খাবার নিয়ে কিন্তু অনেক এক্সপেরিমেন্টও করে। একটা সময় আপেল আর কমলা ব্লেন্ড করে আমরা নিজ হাতে জুস বানায়ও খাইছি। আর এখানে কিন্তু সব ফ্রি, আপনাকে পয়সা দিয়ে কিছু কিনা লাগবে না। আমার পিছনে আপনারা এখন যে স্ক্রিনটা দেখতেছেন এটা প্রায় 2 ফ্লোরের সমান উঁচু। গুগল এখানে যখন কোনো ইম্পর্টেন্ট মেম্বারের সাথে মিটিং থাকে, কেউ আসে এখানে দেখা করতে, সাপোজ কোনো দেশের মিনিস্টার আসলো কিংবা কোনো কর্পোরেট এজেন্সি আসলো কিংবা কোনো বড় ধরনের উৎসব হচ্ছে, সাপোজ ঈদ কিংবা চাইনিজ নিউ ইয়ার হচ্ছে, এই জিনিসগুলো এই স্ক্রিনের মধ্যে অনেক বড় আকারে হাইলাইট করা হয়। দেখতেই পারতেছেন আমার হাইটের সাথে কম্পেয়ার করলে এই স্ক্রিনটা কতটা বড়। আপনি অফিস থেকে ঠিক ঢুকলেই, প্রথমে দরজা দিয়ে ঢুকলে এই স্ক্রিনটা দেখতে পাবেন। আচ্ছা, আমরা এখন একটা টেক লাইব্রেরির মধ্যে আছি। এই জায়গাটার মধ্যে ওপেন ডিসকাশনের জন্য ইউজ করা হয়। সাপোজ আপনি কোনো মিটিং করতেছেন না, সো ওই মিটিং করার বাদে আপনি যে কারোর সাথে কোনো একটা জিনিস নিয়ে কথা বলতেছেন, এটা একটা লাইব্রেরি বলা হইতেছে, কিন্তু এখানে মেইনলি ডিসকাশনের জন্য এই জায়গাটাকে ইউজ করা হয়। অনেকগুলো বই দেখছি আমি, এই বইগুলো ইউজ করা হয়। অফিসের মানুষরা চাইলে মাঝে একটু ঘুমায়ও নিতে পারে। ন্যাপ রুমের মধ্যে যায় আলাদা ওয়ার্ক ফ্রি জোন আছে। আমি জানি আপনি এখন কি চিন্তা করতেছেন, জি না ভাই, সারাদিন এখানে ঘুমানো যায় না, পরে প্যাদানি ঠিকই খাবেন। এইখানে একটা মাল্টি ফেইথ রুম আছে, যেখানে যে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ভাবে তাদের উপাসনা করতে পারে। একটা জায়গায় লেগো দিয়ে গুগলের লোগোতে অনেক আঁকিবুকি করা যায়। আমিও একটু ঢং করার জন্য লেগো লাগাইতে গেছিলাম, লাস্টে শুধু ঢংটাই হইছে, কি যে করছি নিজে কিছুই বুঝি নাই। গোজায়ন থেকে বুকিং করা কতটা সহজ এটা তো আপনাদেরকে অলরেডি আমি বললাম। তারপরেও আপনাদের সুবিধার জন্য পুরো প্রসেসটা আমি আপনাদেরকে একটু বুঝাই দেই। প্রথমেই যেটা করতে হবে, গোজায়ন অ্যাপটা আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিতে হবে। গোজায়নের অ্যাপ থেকে ডেস্টিনেশন বা পছন্দ মতো ফ্লাইট বা হোটেল সিলেক্ট করুন, কোন তারিখে যেতে চান সেটা সিলেক্ট করুন। আপনার সুবিধা মতন পেমেন্ট অপশন থেকে পেমেন্টটা শেষ করেই বুকিং করে ফেলুন। আরও একটা খুশির খবর হচ্ছে, আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা গিফট কুপন আছে, সেটা হচ্ছে এনআইএথ 500। গোজায়ন থেকে পরের যে কোনো ট্রাভেল বুকিং আপনি এই কুপন কোডটা ব্যবহার করতে পারবেন। বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিছি। আর ছুটি কাটানোর জন্য লিমিটলেস অপশন তো গোজায়নে থাকছে। তাহলে ঘুরে আসুন নিজের পছন্দ মতন, কারণ ছুটি মানেই গোজায়ন। আমরা আজকে আমাদের ভিডিওর একেবারে শেষে চলে আসছি। আমাদের সাথে পুরো অফিস ট্যুরটা যার কারণে আসলে সম্ভব হয়েছে, তিনি হচ্ছেন সালেহ ভাই। সালেহ ভাই হচ্ছেন, ভাই আপনার পরিচয়টা আপনি নিজেই দেন, বলেন। ভাই, আমার নাম হচ্ছে সালেহ। আমি স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার হিসেবে কাজ করি ইউটিউবে। সো বেসিক্যালি এনায়েতের মতো যারা এটা হচ্ছে কেতা দুরস্ত ইন্ট্রোডাকশন, আর হচ্ছে ভাই হচ্ছে আমাদের ভাই, আমাদের দেশি ভাই। গুগলের মধ্যে সিঙ্গাপুরের মধ্যে এসে ভাই পাইছি, এটা হলো মেইন পরিচয়। হ্যাঁ, টু বি অনেস্ট, এই এনায়েতের মতো যারা গ্রেট ক্রিয়েটর তাদেরকে অনেক হেল্প করি, যাতে তারা আরো বেশি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, সামনের দিনগুলোতে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ইকোনমি বিল্ড আপ করতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে, যেটা এনায়েত করে চলেছে। ভাইয়ের কাছে একটা কোশ্চেন থাকবে যে মানে যখন দেখেন বাংলাদেশি ইউটিউব ক্রিয়েটররা এখানে আসতেছে, মানে আপনার অফিসের মধ্যে ঢুকতে পারতেছে, মানে প্রথম এইটা আমার খুব ভালো লাগতো যে গুগলের মধ্যে সালেহ ভাই, মানে আমাদের দেশি ভাইকে আমি পাইতেছি, বাংলাদেশের একজন মানুষকে পাইতেছি, এইটা অন্যরকম একটা ফিলিংস দিত। এখন আপনার হচ্ছে রিভার্স একটা ফিলিংস, যে হচ্ছে যে গুগলের মধ্যে বাংলাদেশি ক্রিয়েটররা আসতেছে এবং তাও আপনার মাধ্যমে। এই কোনোদিন যে গুগল অফিস ট্যুর দিতে পারবো এটা কোনোদিন ভাবি নাই। তো এইটা কেমন লাগে আপনার কাছে? আই থিঙ্ক মানে এই ফিলিংটা খুবই ইন্টারেস্টিং ইন এ সেন্স যে আমি ফিল করি আই এম সুপার গ্রেটফুল ফর অল দ্য ক্রিয়েটার্স ইন বাংলাদেশ, কারণ তারা আছে বলে আমার মতো মানুষজন এখানে কাজ করে অ্যান্ড আমরা একসাথে কোলাবোরেট করি যাতে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইউটিউবকে প্লাস বাংলাদেশকে। বাট এই যে প্রতিদিন যখন অফিসে ঢুকি, আই ফিল গ্রেটফুল টু অলমাইটি দ্যাট I'm super lucky to work with creators like you, এবং এই ক্রিয়েটরদের যে ইম্প্যাক্ট সেটা রাখার পিছনে আমার
ছোট একটা কন্ট্রিবিউশন থাকতেছে, এই জিনিসটা দ্যাট গিভস মি গ্রেট ফিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ। দর্শকদের জন্য কি কোনো কিছু বলার আছে কিনা? ইনায়েতকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে, অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট, কিপ শেয়ারিং ইউর ফিডব্যাক, যাতে আমরা ইউটিউবটাকে আরও বেটার প্লেস বানাতে পারি আপনাদের জন্য ভালো কন্টেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।